যখনই দেখলাম পিছনে ফেরাউনের বাহিনী আমাদেরকে ধরার জন্য আসতেছে, সামনে লৌহিত সাগর, তখন মুসা আলাইহিস সালামের উম্মত বনি ইসরাইল বলল, মুসা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা পড়ে যাব, সামনে যদি যাই সাগরে ডুবে মারা যাব। পিছন দিয়ে ফেরাউনের বাহিনী আমাদেরকে পাকড়াও করবে, আমাদেরকে অ্যারেস্ট করে ফেলবে। হযরত মুসা পয়গম্বর ধমক দিয়ে বলেছিলেন, ক্বালা কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন। মুসা পয়গম্বর বললেন, না না, নিজের ইচ্ছা এখানে আসি নাই, আসমানের মালিক অর্ডার দিয়েছে, সেই জন্য এখানে উপস্থিত হয়েছি। সুতরাং কখনো নয়, আল্লাহ তাআলা আমাদেরকে কোনো অবস্থাতেই ধ্বংস করবেন না। হযরত মুসাকে আল্লাহ ডাক দিয়া বলেন, ফাওহাইনা ইলা মুসা নিদরিব বিআসাকাল বাহর, এ মুসা দেরি না করে তোমার ওই কুদরতি লাঠি, যে লাঠি জান্নাতি লাঠি, ওই লাঠি দিয়ে তুমি লৌহিত সাগরে আঘাত করো। মুসারে আঘাত করতে দেরি হবে, আমি আল্লাহর সাথে সাথে 12টা কার্পেটিং রাস্তা করে দিতে দেরি হবে না। তাই হলো হযরত মুসা পয়গম্বর লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়, সাথে সাথে সাগরের মধ্যে পদ্মা নদীতে নয়, মেঘনা নদীতে নয়, যমুনাতে নয়, গঙ্গাতে নয়, বিশাল লৌহিত সাগরের মধ্যে আল্লাহ পাক একটা নয়, দুইটা নয়, 12টা পদ্মা সেতুর ব্যবস্থা করে দিলেন। বনি ইসরাইল আরামে পার হয়ে চলে গেলেন। সেতুগুলোকে আল্লাহ বললেন, না না, এখনো কিন্তু তোমাদের মেয়াদ শেষ হয় নাই। আল্লাহু আকবার। সেতুগুলো কার কথা শুনে? বলুন বলুন, কার কথা শুনে? সাগর মহাসাগর কার কথা শুনে? পৃথিবীর সমস্ত সৃষ্টি কার কথা মতো চলে? আল্লাহর কথা। আল্লাহ বলেন, এখনো মেয়াদ শেষ হয় নাই, দুশ্মন আসবে, দুশ্মনকে যখন ডুবাবে এরপরে তোমাদের মেয়াদ শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার বলার উদ্দেশ্য, যারা মুতাকাব্বির হয়, যাদের মধ্যে দাম্ভিকতা থাকে, যাদের মধ্যে অহংকার থাকে, শেষ মুহূর্ত পর্যন্ত অহংকার করে যায়। কেন কোরআনে আল্লাহ বলেন, যারা জালেম হয় আল্লাহ তাদের কপালে কোনোদিন হেদায়েত রাখেন না। মনে রাখেন, জুলুম যারা করে, সে যাই হোক, যত পাওয়ারফুল ব্যক্তি হোক না কেন, এর সবচাইতে খারাপ পরিণতি হলো তার কপালে কোনোদিন হেদায়েত জোটে না। কথা বলেন ঠিক না? জুলুম এত বড় জঘন্যতম অপরাধ। আর যাদের উপরে জুলুম করা হয়, যারা মাজলুম হয়, নিপীড়িত নির্যাতিত হয়, এরা যখন আল্লাহর দরবারে হাত তুলে, মাজলুমের বদদুয়া, মাজলুমের হাত, এটা সরাসরি আসমানের মালিক রব্বে কারিমের আরশের মধ্যে ধাক্কা লাগানো শুরু। এত সহজ নয়। আপনি যদি একটা পশুর উপরে জুলুম করেন, ওইটারও বিচার হবে। আর মানুষের উপরে জুলুম করে আপনি বেঁচে যাবেন, এটা কঠিন কালেও হতে পারে না। কথা বলেন ঠিক না? বেটে আল্লাহ পাকের নিজাম হলো, ছাড় দেন, ছেড়ে দেন না, সুযোগ দেন। ফেরাউন রবের দাবি করছে, তারপর আল্লাহ সাথে সাথে ধরেন। কথা বলেন ঠিক না বেটে? এটি আল্লাহর নিজাম। চরম পর্যায়ে যখন পৌঁছে যায়, তখন বড় কিছু লাগে না, ছোট কিছু দিয়ে আল্লাহ তার পতন ঘটায়। কথা কয় না? ইতিহাস তার সাক্ষী। ফেরাউন যখন গিয়ে দেখলো 12টা কার্পেটিং রাস্তা, 12টা সেতু সমুদ্রে, কি কয় জানেন? এই কবিশের বাচ্চা ওখানে দাঁড়ায় তার জনগণকে বলে, দেখলা আমি কি পাওয়ারফুল, আমি আমার সিংহাসনে বসে লৌহিত সাগরে ইশারা করেছিলাম যে আমরা আসতেছি,
পদ্মা সেতু হয়ে যাও, 12টা সাগরের মধ্যে সেতু হয়ে যাও। আমার ইশারা দেওয়ার সাথে সাথে 12টা সেতু হয়ে গেছে। দেখলেন সেতু বানাইছে কে আর কৃতিত্ব নে কে? এটা রেখে জমে তাই না নিছে। কথা বলেন ঠিক না বেঠি? বানাইছেন সেতু আল্লাহ, আর হ্যাঁ কয় কি এটা আমি বানাইছি ইশারা দিয়া। আল্লাহ কয় ঠিক আছে তোর সেতুতে তুই ঢুক, একটু করে বুঝবি। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ 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 যখন নারাজ হয়ে যায় তখন নিজের সাজানো কোনো কিছুই কাজে আসে না। কথা বলেন ঠিক না বেঠি? সব কিছু ব্যর্থ হয়ে যায়। মুহতারাম হাজরিন, ফেরাউন তার লস্কর, তার বাহিনীদেরকে নিয়ে যখনই লৌহিক সাগরে ঢুকে ফেলল, সাগর কার কথা শুনে? আল্লাহ পাক অর্ডার দিলেন, সাগরকে অর্ডার দিলেন। শুনতেছেন তো? সাগরকে আল্লাহ তাআলা অর্ডার দিলেন, আর দেরি নাই, আমার বন্ধুরা পার হয়ে চলে গেছে, দুশমনদেরকে ডুবানোর জন্যই আমি সেতু বানাইছি। সুবহানাল্লাহ। ফেরাউন তার বাহিনী নিয়ে যখন সমুদ্রের মধ্যে ঢুকে গেল, দুই পাশ থেকে সেতুগুলো ঠাস ঠাস করে ভেঙে গেল, পানিগুলো একত্রিত হয়ে সকলকে ডুবে মুহূর্তের মধ্যে দুনিয়ার থেকে বিদায় করে দিল। আল্লাহর কি সময় লাগে? তখন ফেরাউন বলেছিল, ক্বালাব আমানতু বিল্লাহিল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন তখন ডুবে আর কয়, আল্লাহ আমি কিন্তু একজন পাক্কা ইমানদার, আমি কিন্তু একজন মুমিন মুসলমান। আল্লাহ ডাক দেয়া কয়, وقد عصيت قبل وكنت من المفسدين। বহুবার তোমার কাছে মুসা নবী, হারুন পয়গম্বর দাওয়াত নিয়ে গেছে, তুমি তাদের দাওয়াত গ্রহণ করো নাই। এখন তোমার মেয়াদ শেষ হয়ে গেছে, এখন 1000 বার ঈমান আনলেও তোমার কাজে লাগবে না। ফেরাউন আছে না শেষ? ফেরাউনের বংশধর আছে না শেষ? কথা কয় না। এখন লাইট মারলে ফেরাউনের বংশধর এখনো আছে, ফেরাউন নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ফেরাউনের কালচার এখনো, তার প্রত্যেকটা যারা আছে তারা পৃথিবীর মধ্যে আছে, ঠিক না বেঠিক? কিন্তু ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দেখিয়ে দিয়েছেন, যত পাওয়ার দেখাক আমার কাছে টিকবে না। নমরুদকে শেষ করে দিয়েছেন। আবু জাহেল, মক্কার সবচেয়ে সুপার পাওয়ার, 2টা পিচ্চিকে দিয়ে আল্লাহ আবু জাহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। কয়জন পিচ্চি? 2টা পিচ্চি, মুআদ আর মুআব্বাস, 2 ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে আসতেছে। মা, বদরের যুদ্ধে যাব। আল্লাহু আকবার বলেন। বদরের যুদ্ধে যাব। মা মাথায় হাত বুলিয়ে বলে, যা, যুদ্ধের থেকে যেন আর ফেরত আমার ঘরে কোনো দিন না আসতে হয়। আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে শহীদের মা হিসাবে আত্মপ্রকাশ। হকের পক্ষে না হকের বিরুদ্ধে? কথা বলেন। হকের পক্ষে না হকের বিরুদ্ধে? যতদিন যখনই যারা আন্দোলন করবে হকের পক্ষে এবং না হকের জুলুমের বিরুদ্ধে, তাদেরকেই শহীদ বলা হবে। কথা বলেন ঠিক না বেঠিক? শাহাদাতের মর্তবা পাবে। আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাসে আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, যত বড় কঠোর, যত বড় পাওয়ারফুল ব্যক্তি, আমি তাদেরকে শেষ করতে সময় লাগে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, তাই যে কথা বলতেছিলাম যে এই কোরআনের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে, কোরআন থাকবে, কোরআনওয়ালারা থাকবে, কোরআনের পক্ষে যারা তারা থাকবে, যারা ষড়যন্ত্র করবে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। ঠিক না বেঠিক? আপনারা শিক্ষিত মানুষ অনেকে আছেন এখানে, ভার্সিটির টিচার আছেন, অনেকে স্কুল কলেজ
বা উচ্চশিক্ষিত অনেক ব্যক্তিরা এখানে আছেন, এখনো কয়েকদিন আগেও ঢাকা ভার্সিটির মধ্যে একটা মানববন্ধন হয়েছিল, যেখানে তারা মানববন্ধন করেছিল কলকাতায় একজন চিকিৎসককে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছিল। ওখানে কলকাতাতে বিশাল মিছিল মিটিং আন্দোলন হচ্ছে, তারই সমর্থনে আমাদের ঢাকা ভার্সিটিতে কিছু মানুষ জমা হয়েছিল। উদ্দেশ্য হলো তাদের ওটার প্রতিবাদ জানাবে, অবশ্যই অন্যায়ের প্রতিবাদ জানাবে, এটাই হলো বাস্তবতা। কিন্তু আপনারা বিভিন্ন মিডিয়াতে ওই রিপোর্টগুলো, ফুটেজগুলো, কভারেজগুলো আপনারা দেখবেন, ওখানে 13 দফা দাবি পেশ করা হয়েছে। একজন মাননীয় উপদেষ্টা তিনি ওখানে উপস্থিত হয়ে তাদেরকে বলেছিলেন যে আপনাদের যত দাবি দেওয়া আছে সব এখানে পেশ করুন, আমি একজন উপদেষ্টা হিসাবে তা বাস্তবায়ন করার জন্য ঝাঁপিয়ে পড়ব। মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ হলো কলকাতার ওই ডাক্তারকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে এই ব্যানারে। আর তাদের প্রথম দাবি হলো, 1 নাম্বার দাবি হলো যে এদেশে যত লিঙ্গ আছে, যাদের কি লিঙ্গ বলা হয়, বিভিন্ন জাতি, তাদেরকে সমান অধিকার দিতে হবে। নারী পুরুষ এটা তো আমরা বুঝি, তৃতীয় লিঙ্গ আরেকটা আছে হিজড়া যাদেরকে বলে, সেটাও বুঝি, কিন্তু এরা এই শব্দ ব্যবহার করে নাই। এদের দাবির মধ্যে ছিল যত লিঙ্গ আছে, যাদের কি লিঙ্গ বলা হয়, সকলকে সমান অধিকার দিতে হবে। এটার জন্য প্রয়োজনে আমরা রক্ত দিতে রাজি আছি। আর মাননীয় উপদেষ্টা বলেছেন আমিও এটা বাস্তবায়ন করার জন্যে জান দিয়ে আমি চেষ্টা করব। এটার ভিতরে যে কি ছিল এটা হয়তো সাধারণ মানুষ বুঝবে না। এর দ্বারা তাদের স্পষ্ট বার্তা ছিল, সমকামিতায় যারা লিপ্ত হয়, ট্রান্সজেন্ডারের নামে যারা লিঙ্গ পরিবর্তন করতে চায়, তাদেরকে সরকারি স্বীকৃতি দিতে হবে। এটা সম্পূর্ণ কোরআন সুন্নাহ বিরোধী। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন কি কৌশলে এরা মনে করে এই জাতীয় শব্দ ব্যবহার করলে আলেম ওলামারা, মৌলবীরা বুঝবে না যে আলেম ওলামারা কিতাবের বাইনা সতর বলে, মাঝখান থেকে শব্দ বের করে করে কিতাব বুঝে। যে আলেম ওলামারা ছোট ছোট অক্ষর পড়ে তাফসীর বুঝে, আর আপনি সূক্ষ্মভাবে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বলে যাবেন, আলেম ওলামারা বুঝবে না। এটা বুকা স্বর্গরে বসবাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এইভাবে তাদের 13টা দাবির প্রত্যেকটা দাবি কর্তৃত্ব পুরুষের হাতে থাকতে পারবে না, নারীদের হাতে থাকবে। অথচ কোরআন বলেন কর্তৃত্ব থাকবে পুরুষের হাতে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা দাবি কোরআন সুন্নাহ বিরোধী। আমি সবগুলো বলবো না, যেহেতু অনেক টাইম হয়ে গেছে। তাদের প্রতিবাদ, মানববন্ধন কলকাতা, আর দাবি করে সব কোরআন সুন্নাহ বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এটার বলে দাল মে কুছ কালা হ্যায়। কথা বলেন ঠিক কিনা? মনে করছে সরকার বুঝে, মনে করছে দেশে কোনো সরকার না, যা ইচ্ছা তাই করে ফেলবো। ইসলামী জনতা, তাওহীদি জনতা, আলেম ওলামায়ে দেশে কোনোদিন শুয়ে থাকে না। কথা বলেন ঠিক না বেটি? বিধায় কোরআনেরই দেশ, যতদিন কোরআনের পক্ষে থাকবে ততদিন আসমান থেকে সাহায্য আসবে। ঠিক না বেটি? কোরআনের বিরুদ্ধে চলে যাবে, আসমান থেকে গজব চলে আসবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, সমকামিতাকে যদি আইনত তাকে বৈধতা দেওয়া হয়, সমকামিতাকে যদি সমর্থন করা হয়, মুহূর্তের মধ্যে আসমান থেকে আল্লাহর গজব নেমে আসবে। কথা বলেন ঠিক কিনা? আমরা স্পষ্টভাবে আজকের এই মাহফিল থেকে জানিয়ে দিতে চাই, সরকার নাই, দেশ সরকার শূন্য মনে করে আপনারা যারা নাস্তিক বামরাম আছেন, আপনারা মনে করেন না যা ইচ্ছা তাই করে ফেলবেন। এত সহজ নয়। কথা বলেন ঠিক কিনা? বহু পাওয়ারফুল সরকাররা চেষ্টা করছে এ দেশকে নাস্তিক আর মুরতাদের দেশ বানানোর জন্য, পারে নাই। আপনি কেডা? কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান নামাজ পড়ে না, রোজা রাখে না, কিন্তু কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলে দেখেন, জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবে। কথা বলেন ঠিক কিনা?
নবীর বিরুদ্ধে কোনো কথা বলে দেখেন গর্জে উঠবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মোহতারাম হাজিরিন, আমি আগেই বলেছি লম্বা আলোচনা করব না। এ সকল মাদ্রাসাগুলোর সঙ্গে, কোরআনের প্রতিষ্ঠানের সঙ্গে যতদিন আমাদের সম্পর্ক থাকবে ততদিন আসমান থেকে আল্লাহর রহমত বর্ষণ, সুবহানাল্লাহ বলে। আর যেদিন থেকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে, সেদিন থেকে আসমানি গজব আমাদের উপরে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে বন্যার পানি, এই বন্যার পানি, পানি তো সাগরে থাকে, পানি বড় বড় নদীতে থাকে, পানি কেন আমার ঘরের ছাদের উপর আসবে? পানি কেন আমার ঘরের উপর উঠবে? পানি কেন উঁচা জায়গাতে উঠবে? এটাও আল্লাহর হুকুমে আসছে, ঠিক না? আর দ্বিতীয়ত যারা আমাদের পাশে, যাদেরকে আমরা সব সময় মনে করি আমাদের অন্তরঙ্গ বন্ধু, কথা বলেন ঠিক না বেঠিক? বন্ধু বলতে বলতে আমাদের কলিজা দিয়ে দিয়েছি, এই বন্ধুরা আমাদের পুরস্কার দিছে রাত্রের আধারে, তাদের বেড়িবাঁধগুলো ছেড়ে দিয়ে বাংলাদেশের মানুষকে ডুবিয়ে মারার ষড়যন্ত্র করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু এক নাম্বার মনে করতে হবে আমাদের গুনার বশে, আমাদের গুনার কারণে যেই পানি সাগরে থাকার কথা, সেই পানি কোন আমার ঘরে যাবে? আল্লাহর হুকুম হলে একদিনের ভিতরে সেই পানি আবার সাগরে চলে যাবে। এই জন্য বেশি বেশি আমাদের তাওবা করতে হবে। আর আল্লাহর কোরআনের বাণী আমাদের মনে রাখতে হবে, কোনো বিজাতি মুসলমানদের বন্ধু হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো অমুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। কোরআনের ভাষা যে তোমরা কোনোদিন তোমাদের বিজাতিদেরকে, অমুসলিমদেরকে তোমাদের বন্ধু বানাবে না। হ্যাঁ, তাদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করবে, তাদের সঙ্গে তুমি মানবতার আচরণ করবে, কিন্তু অন্তরঙ্গের বন্ধু বানাবে, তোমাকে সময় মতো সঠিক জবাব দিবে। কথা বলে ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আজকের এই মাহফিলকে, যারা এই যতক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা করেছেন, সকলের আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান। আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করে নিন, আমিন বলেন।